শিক্ষার্থীরা সবাইকে শামীম স্যারের ইংলিশ ক্লাসে শুভেচ্ছা। তো বেসিক ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো টেন্স সম্পর্কে আইডিয়া থাকা। একটা স্টুডেন্টের যখন টেন্স সম্পর্কে আইডিয়া না থাকে তখন বিভিন্ন জায়গায় তার জন্য অনেকটা বাধা মোকাবেলা করতে হয়। সো আমরা স্টুডেন্টদেরকে আন্তরিকভাবে বলবো যে টেন্সে যাতে প্রবলেমটা না থাকে। এখন টেন্সের প্রবলেম বলতে আমরা কি বলছি, টেন্সের রুলস গুলো তোমার জানা আছে কিনা, ডেফিনেশনটা জানা আছে কিনা, স্ট্রাকচারটা মনে আছে কিনা, এটি আসলে মূলত টেন্সের আলোচনা। এখানে দেখো টেন্সের রুলস গুলো নিয়ে আমরা একটু কথা বলার সময় আমরা টেন্সের ডেফিনেশনটা একটু দিয়ে নিই। টেন্স দ্বারা মূলত কাল বা সময় বোঝায়। কাজ শেষ হওয়ার কাল বা সময়কে টেন্স বলে। তো টেন্স তিন প্রকার। কি কি টেন্স আছে দেখো আমরা একটু দেখে নিই। টেন্স তিন প্রকার। কোনো কাজ বর্তমান বোঝালে, দেখো বর্তমান সময় বা বর্তমান কালে কোনো কাজ বোঝালে এটা প্রেজেন্ট টেন্স। কোনো কাজ আগে হয়ে গেছে মানে এটা অতীত যেটাকে বলে, অতীতকাল বোঝালে এটা পাস্ট টেন্স। এবং কোনো কাজ পরবর্তীতে হবে বা ভবিষ্যতে হবে এরকমটা যখন বোঝানো হয় তখন এটা ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। এবার আসো দেখো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল এর বিস্তারিত আমরা একবার জেনে নিই। ইন ডিটেলসে আমরা প্রেজেন্ট টেন্সের চারটা পার্ট নিয়ে কথা বলবো। এগুলো হলো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট ইনডিফিনিট বলতে আমরা কি বুঝি এখানে দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো বর্তমান কালের সাধারণ কাজ, মানে বর্তমান কালে সাধারণ কাজ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল দেখো, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, হি গোজ টু স্কুল রেগুলারলি। এখন এখানে খেয়াল করো, এখানে স্ট্রাকচারে গিয়ে দুইটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। নাম্বার ওয়ান সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম বলতে আমরা ভার্বের একদম র ফর্ম বা বেস ফর্মটাকে বুঝি, যে ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সেকেন্ড আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট, এরপরে ভার্বের সাথে এস অর ইয়েস, মানে ভার্ব এস অর ইয়েস মানে কি ভার্বের সাথে এস বেস যোগ করতে হবে। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। সব সেন্টেন্সে অবজেক্ট থাকবে এমনটা না, কোনো কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকে না। এখানে দেখো একটা নোট আছে, নোট হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস যোগ করতে হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি, এখানে খেয়াল করতে হবে তোমাকে আই এবং উই এই সাবজেক্টটা হলো তোমার কি ফার্স্ট পারসন, ইউ এবং ইউর বা ইউ এটা হলো সেকেন্ড পারসন। এর বাইরে যত নাউন বা প্রোনাউন আছে এরা সবাই কিন্তু থার্ড পারসন। এবং থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার, দেখো সিঙ্গুলার মানে আমরা বুঝি ওয়ান, আর প্লুরাল মানে হলো ওয়ান প্লাস। তো এরকম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বেস যোগ করতে হবে। এখানে এক্সাম্পলের জায়গায় 2 নাম্বার এক্সাম্পলটা একটু দেখো, হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে হি সাবজেক্ট বাট এটা থার্ড পারসন, এবং হি দ্বারা যেহেতু একজনকে বোঝানো হয়েছে এই জন্য হি সিঙ্গুলার। সো এই জন্য ভার্ব গো ছিল এটার মেইন ভার্ব, এর সাথে ইএস অ্যাড করা হয়েছে, তাহলে হি গোজ টু স্কুল রেগুলারলি। এরপর আসো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা আসলে কি বোঝায়, বর্তমানে কোনো কাজ চলছে মানে কাজটা কন্টিনিউ আছে বা রানিং কাজ এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল, হি ইজ রিডিং আ স্টোরি বুক, সে একটি গল্পের বই পড়ছে। এখানে খেয়াল করো হি ইজ রিডিং, সে পড়ছে মানে তার পড়ার কাজটা কন্টিনিউ আছে বা সে এখনই এই কাজটা করতেছে, এরকমটা এক্সপ্রেস করা হয় নর্মালি কন্টিনিউয়াস টেন্স দ্বারা। এখানে স্ট্রাকচার খেয়াল করো, যেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর বসবে, এরপর ভার্বের সাথে কি হবে আইন যোগ হবে, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। নোট খেয়াল করো, নোট হলো নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে বুঝতে হবে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আসলে প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট কোনো কাজ শেষ হয়েছে মানে কাজটা শেষ এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, আই হ্যাভ ফিনিশড মাই ডিউটি, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। স্ট্রাকচারের সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ হবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এরপর অবজেক্ট বা এক্সটেনশন হবে। এখন খেয়াল করো নোট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো কাজ বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট। বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলতেছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই সময় উল্লেখ থাকতে হবে। ধরো কাজটা 2 ঘন্টা আগে শুরু হয়েছিল বা আমি 2 দিন আগে থেকে এখানে আসি, এরকম অবশ্যই কাজ আগে শুরু হতে হবে, সময়ের উল্লেখ থাকতে হবে। এক্সাম্পল খেয়াল করো, আই হ্যাভ বিন রিডিং ইন দিস কোচিং ফর 3 মান্থস। আমি 3 মাস ধরে এই কোচিং এ পড়তেছি। এখানে খেয়াল করো কাজটা শুরু হয়েছে 3 মাস আগে, তো 3 মাস আগে কাজটা শুরু হয়ে এখনো কাজটি চলতেছে, এরকম যদি বোঝানো হয় তাহলে কি হবে, এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার এখানে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি হবে অবজেক্ট, এরপর সিন্স বা ফর বসবে প্লাস টাইম। এখন যদি সময়টা নির্দিষ্ট করে দেয় তাহলে তো আমরা এই জায়গায় ব্যবহার করবো সিন্স, আর যদি সময়টা অনির্দিষ্ট করে দেয় সেখানে ফর। যেমন যদি বলে সিন্স মর্নিং, তার মানে সকাল থেকে, সকালটা নির্দিষ্ট, একদিনে একবারই সকাল হয়। বাট যদি বলে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, এখন কোন 2 ঘন্টা এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয় না, এই জন্য এরকম অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে, আশা করি প্রেজেন্ট টেন্সে আর কারো কোনো সমস্যা থাকবে না।